আজকে ডেট হচ্ছে 11/2/2024। তাহলে আমরা এগুলো করবো, ডিসি ফান্ডের জিনিসপত্রগুলো ডিসকাস করব। প্রবলেম, ইলেকট্রিক পোটেনশিয়াল, সরি, মা গো, নে, বল, কত কত কোনটা আটকেছে? 2.1। চেক চেক পয়েন্ট 2.1। তোদের প্রথমে স্টার্টিং করছি, তাহলে তুই কটা বললি? তুই কত বললি কোনটা? তাহলে দুই থেকে শুরু করলাম। দুয়েরটা বলেছে দেখ, ইকুয়াল চার্জেস আর হয়েছে, কিন্তু একবার জাস্ট কথা দেওয়া আছে বলে করে নিচ্ছি, তাই তো। ইকুয়াল চার্জেস আর গিভেন টু টু স্ফিয়ার্স অফ ডিফারেন্ট রেডিয়াই, পোটেনশিয়াল উইল বি। তাহলে দুটো স্ফিয়ার আছে, একটা ছোট স্ফিয়ার ধরে নাও, একটা বড় স্ফিয়ার ধরে নাও। এদের চার্জ দিয়েছে সেম, ইকুয়াল কিউ। এর রেডিয়াস হচ্ছে ধরে নে R1, এর আর, এর রেডিয়াস বড় হাতের আর। তাহলে এর পোটেনশিয়াল কি হবে? এখানে পোটেনশিয়াল হবে কে ইন্টু কিউ বাই আর, আর এর পোটেনশিয়াল হবে কে ইন্টু কিউ বাই বড় হাতের আর। তাহলে বড় হাতের আর যেহেতু বড়, তাহলে ভি2টা কম, তাহলে ভি2 ইজ লেস দ্যান ভি1। তাহলে যত বড় রেডিয়াস তত পোটেনশিয়াল কম। তাহলে এখান থেকে আমরা ফান্ডা পেলাম কি, রেডিয়াস ইনক্রিজ করলে ফর সেম চার্জ, সেম অ্যামাউন্ট অফ চার্জ পোটেনশিয়াল ভি এটা ডিক্রিজ করবে। কিরকম ভাবে ডিক্রিজ করবে? ভি ইজ প্রপোর্শনাল টু 1/r। ঠিক। তারপরে বলো পাঁচেরটা, তাই তো। পাঁচেরটা দেখো, থ্রি চার্জেস, তিনখানা চার্জ দিয়েছে। থ্রি চার্জেস, একটা হচ্ছে তোর 2q, -q, -q। এগুলো আর লোকেটেড অ্যাট দ্য ভার্টিসেস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। অ্যাট দ্য সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে? একটা সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুতে এই আধানগুলো রেখে দিয়েছে, 2q, -q, -q। তাহলে এর সেন্টার মানে হচ্ছে সেন্ট্রয়েড জি। এখান থেকে সব ডিস্টেন্স সমান। তাহলে ভি অ্যাট জি কত হবে? 2q বাই, এই ডিস্টেন্সটা আমি ধরলাম সাপোজ ডি। তাহলে সব দিক থেকে ডি ডিস্টেন্স হবে। তাহলে কে ইন্টু 2q বাই ডি -q বাই ডি -q বাই ডি, মানে আলটিমেটলি হবে 0। আচ্ছা, দেখ কি দিয়েছে, কোনটা অ্যান্সার হবে? পোটেনশিয়াল 0 হবে, ফিল্ড 0 হবে না। ফিল্ড কেন 0 হবে না? তার কারণ ফিল্ড মাপতে গেলে দেখো, ফিল্ড উইল নট বি 0। ফিল্ড উইল নট বি 0। কেন ফিল্ড 0 হবে না? তার কারণ হচ্ছে, ফিল্ড মাপতে গেলে আমাকে ওখানে পজিটিভ একটা চার্জ দিতে হবে। পজিটিভ 1 চার্জ দেবো তো। তাহলে এখানে 2q, এখানে -q, এখানে -q। এবার এখানে যদি পজিটিভ এক চার্জ দিই, তাহলে এই 2q একে ঠেলে দেবে, এ এইদিকে টানবে, এ এইদিকে টানবে। তাহলে আমি নেট একটা ফোর্স কিন্তু এই বরাবর পাবো, নেট ই একটা পাবো, যেটা নট ইকুয়াল টু 0, একটা ফোর্স কিন্তু পাবো। তাহলে ফিল্ড 0 হবে না, পোটেনশিয়াল 0 হবে। কোনটা অপশন হচ্ছে? অপশন বি, তাই তো। ফিল্ড ইজ নন জিরো বাট পোটেনশিয়াল ইজ 0। তাহলে ছয়টা বলে দিচ্ছি, কথা যেহেতু আছে। বিদ্যুৎ এসছিস? হ্যালো, হ্যালো, হ্যালো। তো যাই হোক, কারেন্ট যখন কথা বলা তখন বলবে, রেগে আছে এখন আমাদের উপর।
তারপর হচ্ছে দেখো 6 নাম্বারটা, ইন এ রিজন অফ কনস্ট্যান্ট পোটেনশিয়াল। মাগো, একটা রিজনে হচ্ছে কনস্ট্যান্ট পোটেনশিয়াল। কনস্ট্যান্ট পোটেনশিয়াল যখনই আমাদের বলবে, তখন আমাদের মাথায় কি রাখতে হবে? যদি ভি হয়, তখনই আমাদের মাথায় রাখতে হবে পোটেনশিয়ালের সাথে ইলেকট্রিক ফিল্ড মাইনাস ডিভিডিএক্স হয়। তাহলে কনস্ট্যান্ট হলে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। কনস্ট্যান্ট মানে ডেরিভেটিভ তো জিরো, তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। তাহলে এবার কি বলছে দেখ, তাহলে ইলেকট্রিক ফিল্ড উইল বি জিরো, অপশন বি ডাইরেক্ট দিয়ে দিয়েছে। তাহলে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হলে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। তারপরে কোনটা বলো, কত দাগেটা বলি? 10, 9, 10। 10এরটা কি বলেছে দেখি। 10এরটা বলেছে 2 পয়েন্ট চার্জেস মাইনাস কিউ প্লাস কিউ কোথায় কোথায় রেখেছে? এই জায়গায় রেখেছে। পোটেনশিয়াল এই পয়েন্টে কত? জেড যখন এর থেকে বড়, মানে হচ্ছে এরকম দেখো, এটা জেড জেড অ্যাক্সিসে রেখেছে। জেড অ্যাক্সিসে রেখেছে, এটা জেড অক্ষ। এটা ধরে নাও জিরো, জেড এর। তাহলে একটা একটা আধান রেখেছে মাইনাস এতে এখানে, আর একটা আধান রেখেছে প্লাস এতে। কত আধান রেখেছে? মাইনাস এতে রেখেছে মাইনাস কিউ, এখানে রেখেছে মাইনাস কিউ, আর এখানে রেখেছে প্লাস কিউ। এবার কোথায় ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল ক্যালকুলেট করতে বলছে? জেড এ। জেড যখন এর চেয়ে বেশি, তার মানে এরকম কোন একটা পয়েন্টে ক্যালকুলেট করতে বলেছে, যেটা এখান থেকে দূরত্ব হচ্ছে জেড। তাহলে এই পয়েন্টটা আমি ধরলাম পি বিন্দু। তাহলে পি বিন্দুতে ভি সমান কত হবে? এটার জন্য প্লাস কিউ এর জন্য হবে, মাইনাস কিউ এর জন্য হবে। তাহলে কে বাইরে এলো, কিউ প্লাস কিউ এর জন্য ডিস্টেন্স কত? জেড মাইনাস এ। বুঝতে পারছি না পারছি না? এটা জেড, এটা এ, তাহলে এই ডিস্টেন্সটা কত? জেড মাইনাস এ। তাহলে কিউ বাই জেড মাইনাস এ। আর মাইনাস কিউ এর জন্য কত হবে? মাইনাস কিউ বাই জেড প্লাস এ। তাহলে লসাগু করে দেখ, কে ইন্টু নিচে লসাগু হবে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, উপরে কিউ কমন নিয়ে নিলে জেড প্লাস এ মাইনাস জেড প্লাস এ। জেড জেড কেটে গেল। তাহলে 2QA বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু 1/4πε0। কে এর মানটা বসিয়ে দিলাম, হয়ে যাবে। তারপর তোমার অপশন সি পড়ে গেছে না, দিদির বিয়ে। হ্যাঁ, এটা আবার বলে দেবো? 10-এর টাকা। এইটা ধর, কি জানি তা তো জানি না। তাহলে এইটা ধর যে আমি এমনি, আমি জানি না, এমনি গেস করে করে বলেছি আর কি। এইটা ধর জেড ইকুয়াল টু জিরো, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ আছে। এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এই ডিস্টেন্সটাও হচ্ছে এ। এবার বলেছে পোটেনশিয়াল বার করো জেড ইকুয়াল টু জেড এ। এই দূরত্বটা হচ্ছে জেড। এই পয়েন্টে ধর পি বিন্দু, এখানে পোটেনশিয়াল বার করতে বলেছে। তাহলে কি হবে? ভি, হ্যাঁ না, ভি নেট যেটা হবে সেটা হচ্ছে ভি ডিউ টু, ডিউ টু প্লাস কিউ এর জন্য হবে, প্লাস ভি ডিউ টু মাইনাস কিউ এর জন্য হবে। ভি মানে কি? 1/4πε0 কিউ বাই আর। তাহলে কিউ বাই আর মানে কি? এখান থেকে এইটুকু দূরত্ব, এটুকু কত হবে? জেড মাইনাস এ। আর এখানে মাইনাস কিউ আছে, তাহলে মাইনাস ওয়ান বাই বা প্লাস 1/4πε0, আধানটা হচ্ছে মাইনাস কিউ বাই জেড প্লাস এ। এটা ক্যালকুলেট করলেই চলে আসবে, অপশন সি। তারপর বল 9। 9টা দাঁড়া, 9টা হচ্ছে ইন এ রেক্ট্যাঙ্গল শোন বিলো। এরকম একটা রেক্ট্যাঙ্গল আছে যেখানে টু কর্নার্স হ্যাভ চার্জেস দিস অ্যান্ড দিস, দুটো কর্নারে চার্জ আছে। তাহলে এখানে দিয়েছে
এখানে একটা Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে, আর এই বিন্দুটাকে দিয়েছে এ, এটাকে বলেছে বি। ভালো কথা। এইটা বলেছে 5 সেন্টিমিটার, আর এই ডিস্টেন্সটা বলেছে 15 সেন্টিমিটার। The work done in moving a charge এত from A to B কত হবে? A থেকে B তে যদি আমরা নিয়ে যাই তাহলে কত, তাহলে work done on moving a charge, চার্জটা কত বলেছে? চার্জ বলেছে 3 মাইক্রোকুলম from A to B। আমরা কি জানি ওয়ার্ক ডানের ফর্মুলা? বি টু এ বলেছে, আচ্ছা বি টু এ, ফ্রম বি টু এ। তাহলে আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি? ওয়ার্ক ডান বি টু এ সমান কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। কিউ এখানে কত দিয়েছে, আর এখানে কিউ ওয়ান কত বলেছে? দুটো আধান বলে দিয়েছে। কিউ ওয়ান সমান বলেছে -5 মাইক্রোকুলম, কিউ টু সমান বলেছে 2 মাইক্রোকুলম। তাহলে আমি বসাই, এখানে কিউ হচ্ছে কত? 3 মাইক্রোকুলম। তাহলে 3 মাইক্রোকুলম মানে 3 × 10⁻⁶ ভি এ। এই ভি এটা কার কার জন্য হবে? দুজনের জন্যই হবে। ভি এ যখন আমি ক্যালকুলেট করব কিউ ওয়ান এর জন্যও করব, কিউ টুর জন্যও করব, তাহলে কে ইন্টু কিউ ওয়ান বাই 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার মানে 15 × 10⁻⁻1 প্লাস কিউ টু কে ইন্টু কিউ টু বাই 5 সেন্টিমিটার মানে 5 × 10⁻²। এটা হলো ভিএ মাইনাস ভিবি মানে হচ্ছে বি পয়েন্টে কিউ ওয়ান এর জন্য আসবে Q1 বাই 5 সেন্টিমিটার, 5 × 10⁻² প্লাস কে ইন্টু Q2 বাই 15 × 10⁻²। এই সব ভ্যালু বসালে যা আসবে তাই, এত জুল। কাকে মুভ করবো বল? কাকে মুভ করাবো? যাকে মুভ করাবো সে তো টেস্ট চার্জ, তাহলে টেস্ট চার্জ এখানে। আর এই পোটেনশিয়াল গুলো ভিএ আর ভিবি গুলো হচ্ছে আগে অরিজিনাল চার্জের জন্য, কিউ ওয়ান আর কিউ টুর জন্য। পারলি তো? আগে দেওয়া আছে তাদের জন্য। তাহলে ভিএ কিসের জন্য হবে? দুজনের জন্য হবে। ভিবি কিসের জন্য হবে? দুজনের জন্য হবে। তাহলে ভিএটা কিউ ওয়ান কিউ টুর জন্য হবে, ভিবিটাও কিউ ওয়ান কিউ টুর জন্য হবে, কিন্তু দুটোর ক্ষেত্রে ডিস্টেন্স গুলো আলাদা আলাদা হচ্ছে। দেখ, এ থেকে কিউ ওয়ান এর দূরত্ব হচ্ছে 15, আবার বি থেকে কিউ ওয়ান এর দূরত্ব হচ্ছে 5। কিউ টুর দূরত্ব এ থেকে 5, আর কিউ টুর দূরত্ব বি থেকে হচ্ছে 15 সেন্টিমিটার। তো এই জন্য যে ডিফারেন্সটা আসবে সেই জন্য একটা অ্যান্সার আসবে। এটা ট্রাই করিস। তারপর এটা এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাও বলেন 14 15 বলো। না লিখতে হয়, যে লিখে না ভুল করে। দেখো আমরা ই সমান লিখেছিলাম যদি মাইনাস ভি বাই, অ্যাকচুয়ালি ভি বাই ডি আর মাইনাস ভি বাই ডি যখন আমরা লিখি তখন আমরা এখানে চেঞ্জটা ধরে নিই। যেমন ধরে নাও তুমি বলো এইদিকে যদি আমার একটা বলরেখা থাকে, দিস ইজ ভেরি গুড কোশ্চেন। একটা কোশ্চেন, কোশ্চেন হচ্ছে ই ইকুয়াল টু আমরা লিখি সবসময় মাইনাস ডিভি দিয়ে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা ই ইকুয়াল টু ডিরেক্ট লিখে দিই ভি বাই ডি। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? হোয়াই দেয়ার ইজ নো নেগেটিভ সাইন? তার কারণ এক্ষেত্রে আমরা ধরে নিই, এবার বলো তো দেখি এই তার আগে এই কোশ্চেনটা অ্যান্সার, এটা এটা তো অরিজিনাল, এটা তো অরিজিনাল, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এইটা এলো, এখানে নেগেটিভ সাইনটা কই? নেগেটিভ সাইন কোথায় গেল? এটা বুঝতে গেলে আমাকে দেখতে হবে যে আমি অ্যাকচুয়ালি ভিটা ধরেছি কি।
এই ভিটা আমি ধরেছি কি, এখানে ডিভি মানে কি, এখানে ডিভি মানে হচ্ছে কিন্তু পরিবর্তন, ভি এর পরিবর্তন। মানে কি, মানে হচ্ছে ভি2 মাইনাস ভি1। কিন্তু এখানে যে ভিটা আমরা লিখি সেটা হচ্ছে ভি1 মাইনাস ভি2, সেই জন্য আমার মাইনাস সাইনটা লাগে না। এবার কেন এটা করি, তার কারণ তড়িৎ ক্ষেত্র দেখো যেদিকে যাচ্ছে, এই বরাবর এটা যদি বলরেখা হয়, তাহলে আমাকে বলো তো দেখি, এখানে আমার পয়েন্ট ধরে নাও, এটা তিনটে বলরেখা এঁকে দিই। এখানে ধরে নাও একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এখানে পয়েন্ট আছে বি পয়েন্ট, এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, দূরত্ব হচ্ছে ডি। তাহলে এই এ এবং বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত? কত হওয়া উচিত? ভিবি মাইনাস ভিএ। এবার বলো তো দেখি, ভিএ বড় না ভিবি বড়? ভিবি বড় না ভিএ বড়? ভিএ বড়। কালকে আলোচনা হলো না, বলরেখা যে বরাবর যায় সে বরাবর পোটেনশিয়াল কমতে কমতে যায়। তার কারণ বলরেখা বলতে বোঝাচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে আমি নেগেটিভের দিকে সরে গেলাম, তার মানে আমার বিভব কমে গেল। তাহলে ভিএ বড়, এইটা হচ্ছে এখানে যে ভিএটা আছে, এই ভিএটা হচ্ছে বড়, আর ভিবিটা হচ্ছে ছোট। তাই আমরা কি করি, আমরা ভিএ মাইনাস ভিবি কে ভি লিখি। তাই আমরা আমরা বিভব পার্থক্য এটা, কিন্তু আমরা ভি কি লিখি, ভি লিখি ভিএ মাইনাস ভিবি। যদি আমরা ভিটাকে এরকম লিখি, তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়াবে সেক্ষেত্রে, উপরে লিখে দিই। এটা যদি ভি সমান এটা লিখি, তাহলে ই সমান আমার কি দাঁড়াবে, ই সমান দাঁড়াবে মাইনাস ভিবি মাইনাস ভিএ বিভব পার্থক্য বাই ডি। মাইনাসটা গুণ করে নে, তাহলে কি হবে, এই মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, তাহলে ভিএ মাইনাস ভিবি হবে বাই ডি হবে। এবার ভিএ মাইনাস ভিবিটাকেই তো আমরা ভি ধরেছি, তাই জন্য আমরা লিখছি ভি বাই ডি। এটা হচ্ছে কি আমরা ধরেছি, কোনটাকে আমরা মানে কনসিডার করেছি, কোনটাকে কি নোমেনক্লেচার দিয়েছি, তার উপর নির্ভর করছে যে এটা ভি বাই ডি লিখবো না মাইনাস ডিভিডিএক্স লিখবো। কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা, ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স। যদি শুধুমাত্র এক্স ডাইরেকশনে ভেরিয়েশন হয়, আর যদি ওয়াই জেড সব দিকে হয়, তাহলে আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করবো। কি বোঝা গেল? হ্যাঁ, তো দেখ ওরকম যদি বলে দেয়, তাহলে সেক্ষেত্রে কোনোভাবে প্লাস মাইনাস থাকবে না। 11টা আমরা করে দিই। 11টা বলেছে টু প্লেটস আর 2 সেন্টিমিটার অ্যাপার্ট। দুটো প্লেট, এগুলো হচ্ছে প্লেট, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার। এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বলেছে 10 ভোল্ট। তাহলে ভি1 মাইনাস ভি2 সমান হচ্ছে, তাহলে ভি1 মাইনাস ভি2 সমান 10 ভোল্ট। আমি জানি না তো, মানে কোনটা কি, কিছুই তো বলেনি। তো সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ই সমান হচ্ছে ওই মাইনাস, যা বলবি এখানে কোনো কিছু বলার কোনো ব্যাপারই নেই, এই হবে এত ভোল্ট পার মিটার, 500। তো বলার কিছু নেই এখানে, প্লাস মাইনাস কিচ্ছু নেই, খালি ভি ডিভি করলে মাইনাস আসবে। ডাইরেকশন নিয়ে তো এরা মাথা কামায়নি, এরা ম্যাগনিচিউড নিয়ে মাথা কামিয়েছে, দেখ সব পজিটিভ দিয়েছে। সুতরাং এটা নিয়ে কোনো চাপ নেই। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথম আর দ্বিতীয় বলে দিত, তাহলে আমাকে একটা অ্যাক্সিস বলে দিত, যে বলে দিত এটা এক্স অ্যাক্সিস। সাপোজ এটাকে প্রবলেম এরকম দিল, এই প্রবলেমটাকে আরো গুছিয়ে দিল, গুছিয়ে এরকম করে দিল, ধর এরকম একটা দুটো প্লেট বলতো, এবার এখানে ধর অ্যাক্সিস বলেছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক, আর বলতো এক্স ইকুয়াল টু জিরোতে একটা আছে, কিছু একটা ভোল্ট আছে 0 ভোল্ট, এক্স ইকুয়াল টু 2 সেন্টিমিটারে
এখানে আছে 10 ভোল্ট, তাহলে বলতো ই ভেক্টর সমান কত? তখন আমি কি বলতাম, দেখো ভোল্টেজ বাড়ছে, ভোল্টেজ বাড়ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে হবে না? ইলেকট্রিক ফিল্ড কোন ডাইরেকশনে হয়? যে ডাইরেকশনে ভোল্টেজ কমে। বললাম না বললাম না? তাহলে আমি ক্যালকুলেট করব, তাহলে এক্ষেত্রে তোমার ক্যালকুলেশনে দাঁড়াবে যে ই সমান হচ্ছে -500 আই ক্যাপ ভোল্ট পার মিটার, বা ওই যা আলাদা ইউনিট আছে জুল পার কুলম। কি বুঝতে পারলি না পারলি না? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ভোল্টেজ যেদিকে কমে সেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে কনসেপশন। তারপর আমরা চলে যাবো 2.1-এ। যাবো না যাবো না? কিরে? 2.2 কোথায় গেল? 2.2, হ্যাঁ 2.2 পেয়েছি। দাঁড়া, চেক পয়েন্ট 2.2, এক একটা পেরেছিস। ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ, আমি প্রথম থেকেই ধর করাচ্ছি, এক একটা করার, কারণ কথা লেখা আছে তো, কথাগুলো নর্মালি আমাদের একটু গন্ডগোল গন্ডগোল হয়ে যায় মাঝে মাঝে। Work done to move a charge along an equipotential surface can not be defined, must be defined. ওইটা হবে ইকুইপোটেনশিয়াল along an equipotential surface, along হচ্ছে 0 হবে। জানো না জানো না, এটা আগের দিন আমরা বললাম, আলোচনা করেছি তো না করিনি? ইকুইপোটেনশিয়াল সারফেস যদি এরকম সারফেস হয়, সেই সারফেসের এ বিন্দু থেকে যদি আমরা বি বিন্দুতে আসি, তাহলে কিউ আধান নিয়ে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কিউ ইন্টু দুটো পোটেনশিয়াল একই, তাহলে কিউ ইন্টু 0 সমান 0 হলো। এটা অপশন সি। তারপর বলো দুইয়েরটা বলেছে অঙ্কনা, দুইয়েরটা কি আছে বল? দুইয়েরটা বলেছে দেয়ার ইজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অফ ইন্টেন্সিটি ই হুইচ ইজ শোন, হাউ মেনি লেভেল পয়েন্টস হ্যাভ সেম ইলেকট্রিক potential as the fully setted point? না, সর্বনাশ। কি কথা বলেছে রে? কার কার একই পোটেনশিয়াল থাকবে? এখানে ফান্ডাটা আমি বলে দিচ্ছি। হাউ মেনি লেভেল পয়েন্টস হ্যাভ সেম ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাজ ফুললি সেটেড পয়েন্ট। এই যে একটা মোটা গোল করে দিয়েছে কেন রে? ও আচ্ছা, ফুললি সেটেড পয়েন্ট যেখানে আছে সেখানে ওর সাথে আর কটা ইকুয়াল হবে? তিনখানা হবে, একই লাইনে আছে। আমরা কি জানতাম? আমরা জানি ইলেকট্রিক ফিল্ড যদি এরকম থাকে, তাহলে এই লাইন বরাবর পারপেন্ডিকুলার লাইন বরাবর যারা থাকবে, পারপেন্ডিকুলার যেগুলো হবে, সেই লাইন বরাবর যারা থাকবে তারা সবাই একই পোটেনশিয়ালে থাকবে। তাহলে এখানে দেখো, এখানে একটা ফুললি সেটেড পয়েন্ট দিয়েছে এরকম করে, তার সাথে কিছু এরকম গোল গোল পয়েন্ট দিয়েছে, তাহলে এরা একই পয়েন্ট একই পোটেনশিয়ালে থাকবে। আর আমরা জানি এই ডাইরেকশনে যদি চলে যায় তাহলে পোটেনশিয়াল কমে যায়। তাহলে সেই একই ফান্ডা থেকেই আমাদের প্রবলেমটা হবে। তাহলে কখানা হবে অ্যান্সার? বলছে ফুললি সেটেড পয়েন্ট যেটা আছে তার সমান ইলেকট্রিক পোটেনশিয়াল আর কটা পয়েন্টে আছে? তিনটে। বাকি তিনটে নিজেটাকে ছেড়ে দিতে হবে। তার মানে এই যে পয়েন্ট গুলো, দে অল হ্যাভ, এটা যদি আমি নাম দিই এ বি সি ডি, এ বি সি ডি, দে অল
have same electric potential, এদের ইলেকট্রিক পোটেনশিয়াল সেম, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল যদি সেম হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে দেয়ার আর, কিন্তু বি হচ্ছে ফুললি সেটেড, এটা ফুললি সেটেড, তাহলে এ সি ডি আর অ্যানাদার পয়েন্ট that are having same electric potential. ওকে, ভালো কোশ্চেন। তারপর বলো, তারপর তিনেরটা বলি নাকি, পড়িসনি এগুলো? তিনেরটা হয়েছে, তাহলে ডিনারটা ট্রাই করো, আমি করিয়ে দিচ্ছি কিছু কিছু। তার আগে ঠিক আছে, এখানকার যে উদাহরণের প্রশ্নগুলো আছে, কোনটা কোনটা কোনটা, পাঁচ, তাহলে পাঁচটা আগে আসছে, তাহলে পাঁচটা আগে বলি। দুইয়ের, তিনেরটা, চারেরটা হয়েছে কি, চারেরটা কি করেছিস? চারটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি চারটা বলতে বলতে যাচ্ছি, আমি পর পর একটা দুটো ছাড়া ছাড়া বলতে বলতে যাচ্ছি, ঠিক আছে? চারেরটা দেখ, চারেরটা আগে বুঝে নে, এই ধরনের কোশ্চেনই পড়বে। এ হলো মেটাল স্ফিয়ার অফ রেডিয়াস 5 সেন্টিমিটার ইজ চার্জ, তাহলে একটা মেটাল স্ফিয়ার বিভব একই থাকবে, একদম তাই। 5 5 সেন্টিমিটার, দ্বারা দেখি কি বলছে, 5 সেন্টিমিটার চার্জ দিয়েছে, সো দ্যাট ইটস পোটেনশিয়াল অ্যাট সারফেস, তাহলে ভি অ্যাট সারফেস সমান হচ্ছে 10 ভোল্ট, তাহলে পোটেনশিয়াল অ্যাট সেন্টার কত হবে, ভেরি গুড। তাহলে এইখানে হচ্ছে এটা হলো, একদম ঠিক বলেছো, হলো আবার বলেছে, আবার মেটাল বলেছে, মানে দুটোই বলে দিয়েছে। শুধু মেটাল বললেও হতো, শুধু হলো বললেও হতো, এবার দুটোই দিয়ে দিয়েছে। তার মানে এখানে ই ইকুয়াল টু 0, তার মানে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে 10 ভোল্টই হবে। তাহলে ভেতরের সমস্ত পয়েন্টে পোটেনশিয়াল 10 ভোল্ট, তাহলে at all points inside ভি ইকুয়াল টু হচ্ছে 10 ভোল্ট, সব পয়েন্টে 10 ভোল্ট, 10 ভোল্ট হবে। তারপর পাঁচেরটা বললি, পাঁচেরটা, two charge sphere of radius r1 and r2 having equal surface charge density, তাদের পোটেনশিয়ালের রেশিও কত? এই, এর একটা রেডিয়াস হচ্ছে r1, এর রেডিয়াস হচ্ছে r2, এদের দুজনের সিগমা সেম, এরো সিগমা এরো সিগমা, তাহলে এর Q1 কত, Q1 সমান সিগমা ইন্টু এরিয়া, এরিয়া কত হবে, সিগমা ইন্টু 4 পাই r1 স্কোয়ার, এর Q2 কত হবে, Q2 ইকুয়াল টু সিগমা ইন্টু 4 পাই r2 স্কোয়ার, তাহলে এর পোটেনশিয়াল কি হবে, Q1 সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 পাই r1 স্কোয়ার, সরি Q1/r1, এর পোটেনশিয়াল কত হবে, V2 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q2/r2, তাহলে V1/V2 সমান কত হবে, রেশিও 1/4 পাই এপসাইলন কেটে গেল, Q1/Q2 ইন্টু R2/R1, Q1/Q2 সব কেটে যাবে, তাহলে r1 স্কোয়ার/r2 স্কোয়ার ইন্টু R2/R1 সমান হবে তোমার, রেশিও হচ্ছে r1/r2, এটা হচ্ছে V1/V2। হ্যাঁ যাই, দাঁড়া আমার একটা ডেলিভারি আসছে, তোরা 1 মিনিট বা 2-3 মিনিট একটু ওয়েট কর, হ্যাঁ।
হ্যালো, আছিস? আচ্ছা, তাহলে এটা হলো। তারপরে কত? ছয়েরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে বলো? বলছে দ্য রেডিয়াই অফ টু কনসেন্ট্রিক স্ফিয়ার। কনসেন্ট্রিক মানে সমকেন্দ্রিক বৃত্ত, গোলক। R1 আর R2, তাহলে একটা R1 আছে আর একটা R2 আছে। এর হচ্ছে R1 রেডিয়াস, এর R2 রেডিয়াস, সমকেন্দ্রিক। এখানে বলেছে R2 ইজ গ্রেটার দ্যান R1, তাই এঁকেছি আমরা ছবিতে। চার্জ অন দ্য আউটার সেল ইজ কিউ। এখানে চার্জ দিয়েছে কিউ। টেক চার্জ অন দ্য ইনার সেল হুইচ ইজ কানেক্টেড টু আর্থ। এইটা আর্থের সাথে কানেক্টেড। তাহলে এখানে Q1 যদি চার্জ হয়, তাহলে Q1 সমান কত? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়বেই। শুধুমাত্র এই সমস্ত কনসেপ্ট আমার কাছে চচ্চর এবং তকতকে করার জন্যই তোমরা পড়ছো। মনে রাখবে, এই ফান্ডাটা যদি ক্লিয়ার হয়ে যায়, এই অঙ্কগুলোই আমি চাইছিলাম, এই ফান্ডা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে একবার 100% কোনো চাপ থাকবে না। বলেন কি হবে? এখানে আর্থিং করে দিয়েছে। আর্থিং করলে পোটেনশিয়াল কত হবে? জিরো হবে। অবশ্যই হবে, কারণ পৃথিবী এত বেশি চার্জ ধরে রেখেছে, পৃথিবীর রেডিয়াস এত বেশি যে সেক্ষেত্রে কিছু চার্জ ওখানে গেল বা সেখান থেকে এলো, ইট ডাজন্ট ম্যাটার টু আর্থ, ইটস পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। তার মানে ইট ইজ অ্যান আনচার্জড অবজেক্ট। পৃথিবীটাকে ধরে নেওয়া হয় একটা আনচার্জড অবজেক্ট গ্লোবালি, পুরোটা মিলে। তাহলে এবার এবার আমাকে দেখতে হবে যে ভিতরে, ভিতরে এই পয়েন্টে বলেছে বিভব শূন্য। তাহলে বিভব শূন্য, তাহলে ভিতরের এই সারফেসে কার কার জন্য বিভব হবে গো? এই পয়েন্টটা যদি এ বিন্দু ধরি, তাহলে এ বিন্দুতে বিভব কার কার জন্য হবে? একদম তাই। একটা R2 ব্যাসার্ধের গোলকের জন্য, গোলকের জন্য, আর একটা হচ্ছে R1 ব্যাসার্ধের গোলকের জন্য। এবার আমাকে বলো তো, R2 ব্যাসার্ধের গোলক যখন ভাবছো, তখন ভিতরটাকে হাওয়া করে দাও, ভেতরেরটা নেই ধরে নাও। তাহলে বাইরে আধান কত? খোলকের বাইরে আধান কত? কিউ। ব্যাসার্ধ কত? R2। তাহলে তার জন্য ভেতরে প্রতিটা পয়েন্টে বিভব সমান হবে, হ্যাঁ কি না? সেটা কত হবে? ওর সারফেসে যত হবে তত হবে। না, হলোস্ফিয়ার না থাকলে দুটো কি করে কনসেন্ট্রিক বসাবি তুই বল আমাকে, ভালো করে বল। একটা ধর মুরগি আছে, আর ওই মুরগির ভিতরে একটা মুরগি ভর দিতে পারবি? বল। হতেই হবে, হলো। বুঝলি তো? ওটা হতেই হবে। তাহলে এবার তুমি বলো আমাকে যে ভিতরেরটা আমি যদি বাদ দিয়ে দিই, মুছে দিই, ভিতরের পার্টটা ধরো মুছে দিলাম, তাহলে শুধু এইটা হচ্ছে R2 দিলাম, এখানে কিউ দিলাম, নিয়ে বললাম এ পয়েন্টে বিভব কত। তাহলে ফর্মুলা কি হবে? এর সারফেসে বিভব কে কিউ বাই R2। তাহলে এটা হবে কে কিউ বাই R2, কারণ সারফেসে যা হবে তাই ভিতরে প্রতিটা পয়েন্টে তাই হবে, যে কোনো জায়গায় তাই হবে। এবার আমাকে বলো এই ভেতরের গোলকের জন্য কত হবে? ভেতরের গোলকের জন্য এর রেডিয়াস হচ্ছে R1, এখানে আধান ধরেছি আমি Q1, এবং এখানে তাহলে বিভব কত হবে সারফেসে? কে Q1/R1। হবে না? হবে না? আমি ধরে নিয়েছি এটা Q1, ধরে নিয়েছি, এটা বার করতে দিয়েছে, ওটা ধরে নিয়েছি Q1। তাহলে কে Q1/R1। এর মধ্যে কি গন্ডগোল হচ্ছে? এটা ক্লিয়ার তো? বল। তো হোক গা, ও নিজের জন্য তো একটা বিভব দেবে।
সব মিলিয়ে আর্থিং হবে, সব মিলিয়ে ওর আর্থিং করার জন্য সব মিলিয়ে ওর বিভব 0 হবে। আর্থিং করা হয়েছে মানে বিভব 0 হবে। সে বিভব 0 সব মিলিয়ে বলতে Q2 এর জন্য একটা বিভব আছে, ওর নিজের চার্জের জন্য একটা বিভব আছে, যোগ করে সেটা 0 হবে, তবেই তো আর্থিং এর সাথে সমান বলবো। তার মানে এখানে যে দুটো আধান আমি পেলাম, দুটো বিভব পেলাম, তাহলে যেহেতু অ্যাজ ইনার স্ফিয়ার ইজ আর্দেন্ড, তার মানে ভি টোটাল at A will be 0, তার মানে V1 plus V2 equal to 0, তার মানে হচ্ছে K Q by R2 plus K Q1 by R1 equal to 0। তো K কে উড়ে গেল, তাহলে Q1 by R1 সমান হচ্ছে মাইনাস Q by R2, তাহলে Q1 সমান মাইনাস R1 by R2 into Q। তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কত অপশন কত আছে? অপশন সি। এটা বুঝেছো হ্যাঁ কি না? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 7, 8 এগুলো ছেড়ে দিলাম, এগুলো ভালো করে বুঝে 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 করো। দশেরটা দশের দশেরটা করে দিলে তো সব করে দেওয়া হবে। দশেরটা কি একটু ভাববি না ভেবেছিস কি? দেখো একটু দেখো আমি কি বলছি, এটা তিনখানা দিয়েছে দশেরটা। দশেরটা বলে দিলে এই ফান্ডাটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। তিনখানা কনসেন্ট্রিক সেলস অফ রেডিয়াস এ বি, যাক হয়েছে মোটামুটি, সি, তিনখানা সেল, এর রেডিয়াস এ, এর রেডিয়াস বি, এর রেডিয়াস সি, তিনখানা। এদের চার্জ দিয়েছে কি, চার্জ ডেন্সিটি কি দিয়েছে, এ বি সি হ্যাভ চার্জ ডেন্সিটি সিগমা মাইনাস সিগমা সিগমা। ওকে, এবার বলেছে ইফ ভিএ ভিবি ভিসি ইজ দ্য পোটেনশিয়াল অফ থ্রি সেল, তাহলে এখানে পোটেনশিয়াল হচ্ছে ভিএ, এখানে পোটেনশিয়াল হচ্ছে ভিবি, এখানে পোটেনশিয়াল হচ্ছে ভিসি, তাহলে কে বড় কে ছোট ফর সি ইকুয়াল টু এ প্লাস বি। এইটা আমি করে দিতে চাইছি না, আমি খালি একটাই জিনিস বলবো, প্রথমে একটা ক্যালকুলেশন ছোট্ট করে করবে, যেটা এক্ষুনি করে দিলাম, সিগমা চার্জ ডেন্সিটি আর রেডিয়াস হলে পোটেনশিয়াল কি হয়, কে ইন্টু কিউ বাই আর হয়। কিউ মানে কত, কে ইন্টু কিউ মানে কত, সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার হবে, বাই এখানে আর হবে, কে মানে কত, 1/4 পাই ইপসাইলন নট ইন্টু সিগমা ইন্টু 4 পাই ইন্টু আর। ঠিক, 4 পাই কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, সিগমা বাই ইপসাইলন নট ইন্টু আর। এইটুকু বলে দিলাম, বাদ বাকিটা তোমরা করবে। মনে রাখবে এই যে পয়েন্টে এখানে বিভব মানে হচ্ছে ওর নিজের জন্য, এর জন্য, এর জন্য, এখানে বিভব মানে হচ্ছে কার জন্য হবে। হ্যালো, হ্যাঁ, না বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি পড়াচ্ছি বুঝলি তো। আমি তো- আমি তোকে বলছি বলছি একটু পরে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে এবার বলো এখানে কি হবে, এই যে ফান্ডাটা, এইটা যেটা আমরা পেলাম, ভি ইকুয়াল টু, এই ফর্মুলাটা আমরা পেলাম, এখানে দেখতে পেলাম এরকম হচ্ছে, দেখো ইপসাইলন নট কনস্ট্যান্ট, সিগমা আর 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 আছে। তাহলে তাহলে এবার কি করবি বল, কি রকম ক্যালকুলেট করবি? বাইরের পোটেনশিয়ালটা কার জন্য হবে,
দাঁড়া, একটা একটা ছোট্ট পেমেন্ট করে দিই। ঠিক আছে, এই এই হিন্টুকু দিলাম, এবার বাদ বাকিটা ভাবিস। এই অঙ্কটা আমি চাইছি যে তোমরা নিজেরা ভেবে করো। ওকে, এইটা 10-এরটা, 8-এরটা, কোন কোন প্রবলেম গুলো একদম করতেই হবে, 10-এরটা, 8-এরটা, 11-টা, এই তিনটে এখনই ভাবো, মানে এরপরে ক্লাসের পরে করে সন্ধ্যেবেলায় করে দেবো ভালো করে বুঝিয়ে। এবং এই 10-এর সংক্রান্ত আরো অনেক অঙ্ক আছে। 10-এরটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ইম্পর্টেন্ট ছিল 6-এরটা, তেমন 10-এরটা। এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় পড়বে, শিওর পড়বে, এই দুটোর মধ্যে একটা পরীক্ষায়। সেটা কোনটা হবে, কেন হবে, উইদাউট সিইং অ্যান্সার তোমরা ভাবনা চিন্তা করো। ঠিক আছে, আর বল। উম, আর করিসনি তাই তো? তাহলে এখান থেকে দেখ, এখানে আরো কিছু কোশ্চেন আছে। এই যে এখানে দেখ, ইলেকট্রিক পোটেনশিয়াল, এই পেজ নাম্বার হচ্ছে 78 পাতা, 78 পেজ। ওখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু গ্রুপ অফ কনসেন্ট্রিক সেল। এটা ভালো করে পড়বে। ইলেকট্রিক ফিল্ড, সরি ইলেকট্রিক ফিল্ড নয়, পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিউ টু এ গ্রুপ অফ সেল। এইটা স্টাডি করো। এই রিলেটেড অঙ্ক আজকে আমরা রাত্রে যতটা পারা যায় করব। ঠিক আছে, এটা পুরোটা করো। এটা এক পাতা আছে, দু পাতা একটা এক্সাম্পল আছে। এখন পড়বে বলো, 8টা হবে? 9টা। ওকে, তাহলে 9:30। ঠিক আছে, তাই হবে। আর তোরা ওইটা করার পর 2.3টা কিন্তু শুরু করিস। ঠিক আছে, প্রবলেম সেট 2.3টা শুরু করিস। আজকে করবো এটা প্রবলেম সেট। প্রবলেম সেট নয়, এটা কি বলে, চেক পয়েন্ট। আর থাকা উচিত না, আর পয়েন্ট তো থাকা উচিত নয় 2.3 পরে। জোর করে বাড়িয়ে আর লাভ আছে? এরপর প্রবলেম দেওয়া উচিত। পাতি না। ও, ডায়ালেকট্রিক এর মধ্যে ও ডায়ালেকট্রিক আছে, আচ্ছা আচ্ছা। ও, এর ক্যাপাসিটার এর মধ্যেই আছে। সর্বনাশ, সর্বনাশ। ঠিক আছে, তাই করবো, আমরা সেভাবেই পড়বো, কোনো চাপ নেই, করানো যায়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। চলো, বাই।